আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ক্লান্ত মনে হচ্ছে আপনাদের, রাতও তো অনেক হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, উল্টা প্রশ্ন করলেন। এ তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকা, নিরাপদে থাকা, এটা বিশাল নিয়ামত, এটা বিশাল প্রাপ্তি। একটা হাদিস শুরুতেই বলে ফেলি, যখন কথা প্রসঙ্গ আসলোই। যার জীবনে প্রতিদিন, যার জন্য প্রতিটি সকাল যে নিরাপদে করলো, যে সারাটা দিন সুস্থ থাকতে পারলো, এবং যার কাছে একটা বেলার খাবারের জোগাড় থাকলো, আমার রাসূল বলেছেন সেজন্য গোটা পৃথিবীর সমস্ত নিয়ামত যেন সে তার হাতের মুঠোয় নিয়ে থাকলো। তাহলে নিরাপদে সকাল, সুস্থতায় দিন পার। আর কয়দিনের রুটি রুজি বলেন? কয়দিন? এক বেলা। ধরেন একটা দিন, গোটা পৃথিবীর সমস্ত নিয়ামত যেন তার হাতের মুঠে চলে আসছে। তবে নিরাপদ সকাল, নিরাপদ এবং সারা দিনের সুস্থতা, এগুলো সব কি একসাথে সবার কি মিলে? মিলে না। এতগুলো মুঠ ভরে ওষুধ খেয়েও সুস্থ থাকা যায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদ, সুস্থতা এবং বরকতময় রিজিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রচন্ড গ্রীষ্মের খরতাপ, বৈশাখের যে বৈশাখী চিত্র এখনো সাতক্ষীরাবাসী দেখেনি মনে হয় না। বৃষ্টি হয়েছে কি না? ঢাকা এখন প্রচন্ড ঝড় হচ্ছে। আমি বাড়িতে সংবাদ নিলাম, এবং বৃষ্টি হয়েছে গত শুক্রবারেও। তো দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝড় লক্ষ্য করা যাচ্ছে এখনো। সুন্দরবনের এই লাগোয়া এই অঞ্চলে এখনো বৈশাখের এই খড়তাপকে একটু শীতল করার জন্য যে বৃষ্টির প্রয়োজন, সে বৃষ্টি এখনো এলাকাবাসী অনুভব করেননি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ জমিনটাকে শীতল করে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এই বসে 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 বসে। ক্যামেরা একটু ডিস্টার্ব, এটা একটু সমস্যা হয়, সামনে দেখা যায় না, প্রবলেম হয়। কিন্তু আপনি দেখছেন হাজার হাজার, কিন্তু এই ক্যামেরা আগামীকালকে কি করবে জানেন? কোটি কোটি মানুষের কাছে এই আলোচনাটা পৌঁছায় দেবে। তো সবই তো ঠিক, আবার চিল্লান কেন? তো একটু ডিস্টার্ব তো হবে, ও তো অটোমেটিক চলবে না। একটা টাইম ডিউরেশন পার হলে আবার এটাকে অন করতে হবে, আবার মেমোরি ঢোকাতে হবে। ও তো মেশিন, তো ওকে চালাতে হবে। তো একটু যদি হয় কম বেশি, তা আমরা একটু মেহেরবানি করে ধৈর্যের পরিচয় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। বাইরের চোখ বেশি মজবুত না দিলের চোখ বেশি মজবুত? কোরআন শুনবো কি চোখ দিয়া না দিল দিয়া? কান দিয়া শুনবো ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় দিল কিসের দিল? সবচেয়ে বড় চোখ কিসের চোখ? অন্তরের চোখ, দিলের চোখ। দিলের চোখ দিয়ে আমরা শুনবো, দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার এত রাতে ওঠা এটা আমার অভ্যাস না, কিন্তু মাসুম ভাইয়ের মানে মহব্বতে আমি কিছু বলিনি। যখন দেয় রাত 3টা হলেও খুশি। মাহফিল করতেই পারি না। মাহফিল, দেশের প্রশাসন কোথাও কোনো মাহফিল বন্ধ করেনি। বন্ধ হয় স্থানীয় কিছু গ্রুপিং এর কারণে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার নাম নাই, ওর নাম আছে, মাহফিল কেমনে হয় দেখায় দেব। বোঝেন নাই? জাস্ট শুধু একটা এক্সাম্পল দিলাম। কিন্তু না, আমি যদি কোরআন নিয়ে যদি এত কৃপণ হই,
আল্লাহ যদি আমার প্রতি কৃপণতা দেখান, জান্নাত কি মিলবে? কোরআন নিয়ে আমরা কৃপণতা দেখাবো না উদারতা দেখাবো? হ্যাঁ, কোরআনের মাহফিল তো। আমার নাম দেয়নি, আমাকে মেহমান বানায়নি, আমাকে তারা দাওয়াত দেয়নি, কোনো সমস্যা নেই। কোরআনের মাহফিল, ছাড় দিলাম, আল্লাহ তাকে ছাড় দিবেন। কোরআন সবার জন্য। কোরআন কি? সবার জন্য। আমরা কোরআন শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার অভ্যাস অনুযায়ী আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। শুরুতেই সূরা আনফাল থেকে আমি শেষ দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। গতকালকে আমার ফরিদপুর প্রোগ্রাম ছিল, সেখানে শুরুর 4টা আয়াত তেলাওয়াত করেছি। শুরু করছি, আর আজকে শেষ আয়াত দুটা দিয়ে আজকে আমি শেষ করতে চাই। সব জায়গায় তো মিডিয়া যায়, রেকর্ড হয়, তো আমি সূরা আনফালের শেষ দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এই মাঠে আমি কিন্তু নতুন না, এই মাঠে পুরাতন। এর আগেও এসেছি, কথা বলেছি, এবং আমি মনে করি আপনারাও আমার পুরাতন মানুষ। আল্লাহ আপনারা আমার এই সম্পর্ককে হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্পর্ক গড়বো একমাত্র কার সন্তুষ্টির জন্য? কারোর সঙ্গে বন্ধুত্ব তৈরি করব দুনিয়ার জন্য না হাসরের জন্য? হাসরে কি আমরা এক হব না ইনশাআল্লাহ? দুনিয়াতে যার সঙ্গে যার বন্ধুত্ব হবে, আখিরাতে তার সঙ্গে তার হাসর হবে। অতএব বন্ধু নির্বাচন করার আগে চিন্তা করতে হবে, এই লোকটার সাথে আমার কোথায় দেখা হবে? বলেন কোথায় দেখা হবে? যদি ডাকাতের সঙ্গে সম্পর্ক রাখি, বিপদ সেদিন বিপদ না নিরাপদ? সেদিন কি হবে? নিরাপদ হবে না বিপদ হবে? অতএব দুনিয়াতে সম্পর্ক গড়বো আমরা খারাপ লোকের সাথে না ভালো লোকের সাথে? ভালো লোকের সাথে। তাহলে হাসরে কাজে লাগবে। জানেন, একটা ভালো বন্ধু হাসরের ময়দানে কি কাজে আসতে পারে? এমন কি ভালো বন্ধু যদি কেউ নির্বাচিত করতে পারে, ভালো বন্ধু তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সোজা আলোচনার দিকে যাচ্ছি। হাফেজ ছাত্র এবার বের হয় নাই? হাফেজ ছাত্র এবার বের হয়নি, মনে হয় না। জি, 42 জন হাফেজ 42 জন হিফজ খানায় পড়ছে এখন, আমি সব শুনেছি। 42 জন তারা হিফজ বিভাগে তারা পড়াশোনা করছে। এই কোরআন তারা মুখস্থ করার চেষ্টায় লিপ্ত আছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। কোরআনটা কঠিন না সহজ? একটু ভালো করে বলবেন, কঠিন না সহজ? বলেন, একটু জোরে বলেন, বলেন। সহজ, কঠিন না। কোরআন সহজ, কিন্তু কোরআন 30 পারা মুখস্থ করা কি এমনি এমনি হবে? চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। যে বান্দা আমার পথে আসতে চায়, যে বান্দা আমার পথে চেষ্টা করে, আমি তার জন্য একটা রাস্তা নয়, অসংখ্য রাস্তা আমি তার জন্য একটা একটা করে খুলে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। কোন বান্দা 1000 বার চেষ্টা করে কোরআন মুখস্থ করতে পারবে না যদি আল্লাহ তাকে না মুখস্থ করায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পারবেন না, কখনো পারবেন না। আমার নবীজি নিজে অস্থির হয়ে যাচ্ছেন, কোরআনের আয়াত যখন নাযিল হয় মুখস্থ করার জন্য বারবার আওড়াচ্ছেন। আল্লাহ বলছেন, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বারবার নড়াবেন না। মুখস্থ করার জন্য আপনার চেষ্টা করার কোনো দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। তাহলে কোরআন কি চেষ্টা করি মুখস্থ করা যায় না? কে মুখস্থ, কে জমা করে দেন? আসতে বলবেন না, কে জমা করে দেন? তাহলে হিফজখানায় যারা পড়াশোনা করে তারা আল্লাহর নির্বাচিত বান্দা। যেরকম সুবহানাল্লাহ। যারা হাফেজ হয় তারা আল্লাহর খাস বান্দা। আল্লাহু আকবার বলেন। তাহলে আজকে মাহফিল হচ্ছে সেই সমস্ত বান্দাদের উদ্দেশ্যে মাহফিল,
যারা পৃথিবীর ভিতরে সবচাইতে আল্লাহ তাআলার খাস বান্দা, বলি আলহামদুলিল্লাহ। হাফেজ কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। হাফেজের দাম সবচাইতে কম না সবচাইতে বেশি? বেশি। আমার আল্লাহ নিজেও হাফিজ। আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই, আমি আল্লাহ নিজেই কোরআনের হাফেজ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কি বলেন? আল্লাহ নিজে কি হাফেজ। তাহলে হাফেজ যারা, আল্লাহ হাফেজ, বান্দাও হাফেজ। এটা বিশাল ব্যাপার। কিন্তু হাফেজকে ইনকার করবেন না, আলেমকে ছোট চোখে দেখবেন না। দুঃখে বুকটা ফেটে যায়। একটা পক্ষ, একটা মহল আছে আলেমদেরকে গালমন্দ করে, হাফেজদেরকে গালমন্দ করে। কি এরা জানে কি? এরা বোঝে কি? 30 পারা কোরআন জানলে আর কি জানা লাগে? কি জানা লাগে? দেশের টাকা বিদেশে পাচার করার জ্ঞান অর্জন করার দরকার আমাদের নাই। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা চোর তারা নির্দিষ্ট কোন দলের লোক হতে পারে না। যারা চুরি করে, যারা সন্ত্রাসী করে, যারা ডাকাতি করে, যারা মাদক সাপ্লাই দেয়, যারা ইয়াবা সাপ্লাই দেয়, তারা নির্দিষ্ট কোন দলের নয়। এরা দেশের শত্রু, সমাজের শত্রু, মানুষের শত্রু। আসুন সবাই সবার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদী হই। আপনার ছেলে আজকে ইয়াবা আসক্ত হচ্ছে, আপনার ছেলে আজকে মাদকাসক্ত হচ্ছে, আপনার ছেলে আজকে গেমসে আসক্ত হয়ে পড়ছে, গেমসে খেলতে খেলতে এখানে জুয়ারও হয়ে যাচ্ছে। আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য বান্দার সিনার মধ্যে আগে, সন্তানের সিনার মধ্যে আগে তুলে দিতে হবে কোন কিতাব? বলেন তো, বলেন কোন কিতাব? এর চাইতে বড় ওষুধ পৃথিবীতে আর নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। হে রাসূল, আমি আপনার জন্য যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনটা বান্দার জন্য রহমত করেছি আর সমস্ত রোগের ঔষধ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সব রোগের ঔষধ। আমি নিজে তার একটা জ্বলন্ত সাক্ষী। আবার আমারে পীর বুজুর্গ মনে করেন না, আমি ভাঙ্গাচোরা মানুষ। বরিশালে মাহফিল ছিল আমার গত বছর, বরিশাল গৌর নদী। তুমি সকালবেলা মাহফিল শেষ করে রাতে ওখানে অবস্থান করে সকালবেলা বের হব। একটা ইয়াং 21 থেকে 22 বছরের টকবগে যুবক, সুন্দর একদম মানে রক্তিম চেহারা, সুন্দর চেহারার একটা ছেলে। হঠাৎ 1 মাস যাবত তার পা চলে না, সে পা নিয়ে উঠতে পারে না, প্রচন্ড অসুস্থ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, কোনো ট্রিটমেন্টও কাজ হচ্ছে না, ডাক্তারও হিমশিম খেয়ে যাচ্ছে। তোরা একটা ভরসা করে আমার কাছে নিয়ে আসছে। আমি গেছি, মাহফিল ছিল। বললো, হুজুর আপনি একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, একটু ফোঁ দিয়ে দেন, আল্লাহর কালাম তো, একটু খাস করে দোয়া করেন, একটু নিয়ে আসছি। তো বললাম যে অর্থোপেডিক্স ডাক্তারকে দেখানো উচিত, হয়তো কোনো একটা কোথাও কোনো প্রবলেম হতে পারে, ভালো কোনো ডাক্তারকে দেখান। হুজুর দেখাচ্ছি, তো আপনি একটু দোয়া করে দেন। তো আমি সূরাতুল ফাতিহা পড়লাম, মুখস্থ করেন সবাই। প্রথমে কি বললাম? সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম। ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা, আল্লাহ তাআলার সবগুলো নাম একটা একটা করে বললাম। বলে একটু নিজে ফোঁ দিয়ে, নিজের গায়ে ফোঁ দিয়ে, ওই অসুস্থ রোগীর গায়েও দম দিলাম, ফোঁ দিলাম। আল্লাহর মেহেরবানি 5 থেকে 6 মিনিট পর সে সুস্থ হয়ে হাঁটতেছে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? যেরকম সুবহানাল্লাহ। আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। তো ভাবলাম যে এ তো সুস্থ হলো, তো এখন তো এরা আমারে পাড়ায় মারবে, এই জায়গায় তোমার থাকার কোনো কায়দা নাই, আমারে তারা জোর করে পীর সাহেব বানায় দেবে। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আমি যা বলেছি, যা পড়েছি তা কিন্তু আপনাদের শোনায় দিলাম। তাহলে সবার কাছে ঔষধ আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? মাসুম ভাইয়ের ঘাড়ে প্রবলেম ছিল, অপারেশন করেছেন, ঠিক হয়ে গেছে। আমি কথা বলতে বলতে বলে ফেললাম, ভাই যদি কারো জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ, সে যদি আমার রাসূলের মতো করে যদি 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে আদায় করে, তার কোমর, তার হাঁটু, প্রত্যেকটা এলবো, ঘাড়, নামাজের মধ্যে প্রত্যেকটা অঙ্গের কম বেশি ব্যায়াম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি কোনো বান্দার ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় হয়ে থাকে, সে অন্তত হাড়ের তার ব্যথা, এই যে জয়েন্টে জয়েন্টে যে ব্যথাগুলো হয়, অন্তত সেই ব্যথা থেকে সে মুক্ত থাকবে। আল্লাহু আকবার বলে। বান্দা যখন সেজদায় যায়, মাথার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো সক্রিয় হয়ে যায়, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা খুব কম থাকে। তাহলে নামাজ দিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা অসুস্থ হওয়ার জন্য না সুস্থ হওয়ার জন্য? সুস্থ হওয়ার জন্য। তাহলে কোরআন আমাকে অসুস্থ করবে না সুস্থ করবে? সুস্থ করবে। আমার বন্ধুগণ, আজকের মাহফিলের মূল যে আয়োজন, সেটা হলো কোরআন কেন্দ্রিক আয়োজন। আবার আজকের মাহফিল যেটার উদ্যোগে, সেটাও কোরআন কেন্দ্রিক আয়োজন। মাদ্রাসায় তাদের সিলেবাস হলো কোরআন। আজকে মাহফিলের মূল আলোচনার বিষয় হলো সেই কোরআন থেকে। প্রথমেই যে আমার আহ্বান থাকবে সবার কাছে, আমরা যারা আসছি, আমরা যেহেতু মুসলমান, সকল শেখার আগে আমরা শিখবো হলো আল্লাহর কালাম কোরআনে কারীম। সবাইকে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি শুধু আলেমদের জন্য না সবার জন্য? সবার জন্য। হ্যাঁ, সমস্যা? মাইকে কি শোনা যায় না? শোনা যায়? শোনা যাচ্ছে? কম? এখন কি শোনা যায়? ভলিউম কম। হ্যাঁ, কোথায় মাইকওয়ালা? কোথায়? একটু চেষ্টা করেন। আমার কাছেও খুব, হ্যাঁ আমার কাছেও পজিটিভ মনে হচ্ছে না, আলাদা নয়েজ আসছে। এটাকে বন্ধ করেন, একটু ক্লিয়ার করেন। মাইকম্যানকে যদি পরামর্শ দেওয়া হয় তখন আরো বেশি খারাপ হয়। যদি উনি যদি না বুঝেন, তাহলে এখানে আমরা বলে বুঝাতে দিতে পারবো না। এটা তার অদক্ষতা, এটা তার অযোগ্যতা। চেষ্টা করেন এটাকে ঠিক করার জন্য। আমাকে একটু সময় দেন, কেউ উঠবেন না। আপনি যদি উঠে যান, আমি আলোচনা হারিয়ে ফেলবো। মাহফিল আসছি আমরা আলোচনা শোনার জন্য শুধু না, ইবাদত করার জন্য। মাহফিল আসা মানে কি এখানে শুধু মাহফিলের আলোচনা শোনা না, ইবাদত করা? মাহফিল কিন্তু একটা ইবাদতের অংশ। বসলাম, ভাল লাগলো না, উঠে গেলাম, এটা কিন্তু ইবাদতের অংশ নয়। মাহফিলে বসেছি, শেষ মোনাজাত করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি, গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্র আজকে, গোটা পৃথিবীর কোন রাষ্ট্রেই, যে রাষ্ট্রের দিকেই তাকান, কেউ কি আরামে আছে বলেন তো? পৃথিবীর কোথাও কি কোনো শান্তির পরিবেশ আছে? কে বলেছে সুখের দেশ আমেরিকা? না, সেখানেও মানুষ খুন হয়, সেখানে বুড়ো মানুষের কোনো দাম নাই। পৃথিবীর কোথাও শান্তির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। কোথাও শান্তি নাই, কোথাও না কোথাও যুদ্ধ লেগে আছে। মানবতা আজকে দানবতায় রূপ নিয়েছে। মুসলমানদের প্রথম কেবলা, আল্লাহর নাম দেওয়া মসজিদের নাম বাইতুল আকসা, আজকে ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে। ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে। কাশ্মীর মৃত্যুপুরী হয়ে আছে। মুসলমান কাজকে আঘাত হানছে। এই যে জুলুম নির্যাতন গুলো চলছে, এটার মূল কারণ হচ্ছে একটাই, সেটা হলো জমিন থেকে ইসলামকে নির্মূল করার জন্য একটা পক্ষ মরিয়া হয়ে উঠেছে। আবার মুসলিম নামধারী মুসলমানরাও কিছু ইসলামের বিরুদ্ধে তারা বিরুদ্ধচারণ করছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই?
আছে। ঠিক সেই মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হলো, মুসলমানদের সবচেয়ে বড় অর্জন হলো যেটা ঈমান, সেই ঈমানটাও আজকে মুসলমানদের প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। প্রশ্নবিদ্ধ ঈমান। মুসলমান আজকে শিরকের দ্বারা আক্রান্ত হয়েছে, বিদআতের দ্বারা আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা সেই ঈমানদার বান্দাদেরকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, বান্দা 4টা কাজ করে আসো, আমি তোমাকে নিজের পক্ষ থেকে আমি তোমাকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের সার্টিফিকেট দেব এবং তোমার জন্য আমি রাখবো হলো সাধারণ ক্ষমা এবং সম্মানজনক রিজিক তথা জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে ডাক দিচ্ছেন, ও বান্দা 4টা কাজ যদি করতে পারো আমি তোমাকে আমার দফতর থেকে ঈমানদারের সার্টিফিকেট দিয়ে দেব, মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে আমি 4টা গুণ দেখতে পাবো, আমি আল্লাহ তাআলা নিজের দফতর থেকে তাকে মুমিনের সার্টিফিকেট দিবে, ঈমানের সার্টিফিকেট দিয়ে দেব। নাম্বার 1 হলো যারা ভালো করে ঈমানটা আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জয় বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। আমার বন্ধুগণ, ঈমানদারকে ডাক দিয়ে বলছেন মুসলমান না হয়ে মরো না। আমার বন্ধুগণ, একজন হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে। তার বড় প্রমাণ হলো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর হওয়ার পরও তার সন্তান ছিল কেনান। মুসলমান না কাফের? আসতে বলো না, মুসলমান না কাফের? কাফের ছিল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দামি নবী ছিলেন, খলিল ছিল তার উপাধি। এত বড় পয়গম্বর হওয়ার পরেও তার বাবা ছিল একজন কাফের। কাফের ঘরে নবীর জন্ম হলো, নবীর ঘরে কাফের সন্তানের জন্ম হলো। বংশগত পরিচয় দিয়ে বান্দা কখনো জান্নাত পাবে না। বান্দা জান্নাত পেতে হলে তার ঈমান টানতে হবে, ঈমানদারের পরিচয় তার ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি দামি, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। বংশ দিয়ে কি করবেন? আমার নবীর বংশের নাম ছিল কুরাইশ। আবু জেহেলের বংশের নাম কি ছিল বলেন?
একটু কথা বলতে হবে তো। কোরাইশ, আমার নবীর বংশ ছিল কোরাইশ। আবু লাহাবের বংশ কি ছিল? কোরাইশ। তাহলে আবু লাহাব ও কোরাইশ, আবু জেহেল কোরাইশ, আমার নবীও কোরাইশ। বংশ দিয়ে তো কোনো লাভ নাই। বাবার পরিচয় দিয়ে সন্তান সেদিন নাজাত পাবে না। ঈমান ছাড়া বান্দা নাজাতের কোনো পথ পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা আগে তোমার এক নম্বর পুঁজি হলো তোমার ঈমানটা থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেকদিন আগে আমার একটা মাহফিল ছিল, সে মাহফিলে গেলাম। তো সেখানে আরো অতিথি ছিলেন, এক মুরব্বী, উনি একজন ওই প্রোগ্রামের মেহমান। তার সঙ্গে দেখা হলো, সালাম দিলাম। তো সালামের জবাব উনি নিলেন কিনা আমার কাছে মনে হলো না। আস্তে আস্তে করে তেমন কোনো সাড়া শব্দ নাই। কিছু লোক আছে না, সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না? এরকম আছে না? তো অনেকক্ষণ পর যখন তিনি কোনো কথা বলছেন, আমি নিজেই বললাম, মুরব্বী একটু পরিচয় হতে চাই। তো আপনার পরিচয়? তো উনি একটা মেজাজের সুরি বলে ফেললেন, মানে কথা বলতে চাচ্ছেন না। আমি অমক পীরজাদা। যখন পীরজাদা বললো, আমি শুনলাম। উল্টা আমাকে প্রশ্ন করলেন, আপনার পরিচয়টা কি বলুন? তো আমি বললাম, আমি হলাম নবীজাদা। তো উনি আমার কথা শুনে একটু মাইন্ড করলেন যে আপনি এরকম করে বললেন, আপনি নবীজাদা, এটা কেমন করে? তো বললাম, আপনি যদি পীরের সন্তান, যদি পীরজাদা হন, আপনার বাবা পীর, আপনি তার ছেলে, আপনি হলেন পীরজাদা। তো আমি তো নবীজাদা। আমার বাবা আদম, উনি নবী ছিলেন, আমি তার সন্তান, তো নবীর ছেলে নবীজাদা। উনি চুপ মেরে আছে। আমি কি ভুল কিছু কইছি? আজ তোকে ভুল কিছু কইছি আমি? আমার বাবা আদম ছিলেন, তিনি নবী ছিলেন, আমি তার সন্তান, আমি নবীজাদা। লাভ কি? কোনো লাভ নাই। নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, কোরাইশ বংশের জন্ম নিয়েও লাভ নাই। বান্দার মধ্যে সবচেয়ে বড় পুঁজি হলো ঈমানটা তার মধ্যে থাকতে হবে। গোটা দুনিয়ার সমস্ত আপনার অর্জিত সম্পদগুলো সব আপনি দান করে দিলেন, ঈমান নাই, ওই দানের কোনো সওয়াব আপনি পাবেন না। বিল গেটস গোটা দুনিয়ার শীর্ষ ধনীদের একজন, সে তার সমস্ত সম্পত্তির বিশাল একটা অংশ সে রেড ক্রসকে দান করেছে, বান্দার কল্যাণে দান করেছে। এত বড় তার দান, এত বড় তার স্যাক্রিফাইস হওয়ার পরও তার কোনো প্রাপ্তি আল্লাহর কাছে নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। এই জন্য বড় পুঁজি হলো ঈমানটা ভালো করে আনতে হবে আমাকে আপনাকে। এমন একটা জামান আসবে, রাসূল বলেছেন, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় আসবে যে সময় বান্দা সকালবেলা ঈমানদার থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে। এই জন্য এই ফিতনার যুগে আমরা অবস্থান করছি, কোনো ক্রমেই ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। ঈমান ধ্বংস হওয়ার জন্য, ঈমান নষ্ট করার জন্য শয়তান আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। একটু বসেন, এই একটু দূরে যান, এই সাইডে যান, এই সাইডে যান, হ্যাঁ একটু এই সাইডে যান। জি, আপনাদের কি খুব অসুবিধা হচ্ছে? আমি কি শেষ করে দেব? আমি কি আলোচনা চালাবো? ওই যে দুই একজন করে যে ওঠে, কি আবার আসবে তারা? একটু বসেন, এই থামান, হ্যাঁ একটু বসেন, একটু বসেন। আমি বেশি রাত করে ফেলেছি, এটা একটা কারণ। হয়তো 10টার দিকে উঠলে আমার এই কথাগুলো বলা লাগতো না, আপনারও কষ্ট কম হতো। কিন্তু বাস্তবতা তো, একটু আমরা সময় দেই। আর 1 ঘন্টার সময় একজন লোক উঠবেন না। রাজি আছেন কি সবাই? কত সময় কত দিকে চলে যায়, চার আড্ডাতে চলে যাচ্ছে ঘন্টার পরে ঘন্টা। মাহফিলে বসে যদি কেউ তৃপ্তি না পায়, কোরআনের আলোচনায় যদি কারো দিল যদি না বসে, নামাজ শুরু হয়ে গেছে, মুসল্লি হয়ে ইমামের পিছনে নামাজ পড়তে পড়তে যদি বিরক্তি আসে, নামাজে যদি কারো বিরক্তি আসে, মাহফিলে যদি কারো বিরক্তি আসে, ভাবতে হবে বড় শয়তান পিছনে আসর করে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আসর করে।
এটা খেয়াল রাখতে হবে। একটু বসে, ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? আগে ধৈর্য দরকার। ক্লাস থেকে উঠেই গেলাম, এটা কেমন হলো? একটু বসে। আমি জানি আপনার গরম লাগতেছে, প্রচন্ড গরম, কষ্ট হচ্ছে, গায়ের সঙ্গে গা লেগে আছেন। একটু বসেছি, যখন আমরা ক্লাসটা শেষ করেই যাই, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 4টা পুঁজি, 4টা কাজ যদি কোনো বান্দার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে আমার দফতর থেকে মুমিনের সার্টিফিকেট দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, যারা ঈমান আনবে, 1 নাম্বার, ঈমান তো আমরা সবাই এনেছি, কেউ তো বলি না আমরা আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, সবাই